আল্লাহর সান্ত্বনা পাবেন যেভাবে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের পথে চলতে গিয়ে এমন অনেক সময় আসে যখন মানুষের হৃদয় ভেঙে যায়, মন ক্লান্ত হয়ে পড়ে, আর মনে হয় যেন চারদিকে শুধু অন্ধকার। কখনো হয়তো আপনি খুব কষ্টে আছেন, হয়তো জীবনের কোনো সমস্যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, হয়তো এমন কিছু ঘটেছে যা আপনি কাউকে বলতে পারছেন না। মানুষের কাছে গিয়ে সান্ত্বনা চাইলে অনেক সময় মানুষ বোঝে না। কেউ হয়তো আপনার কষ্টকে ছোট করে দেখে, কেউ হয়তো আপনাকে উপেক্ষা করে, কিন্তু একজন আছেন যিনি আপনার প্রতিটি কষ্ট বোঝেন, প্রতিটি কান্না দেখেন। তিনি হলেন আল্লাহ। আজ আমরা জানব কিভাবে একজন মানুষ আল্লাহর কাছ থেকে সত্যিকারের সান্ত্বনা পেতে পারে। আল্লাহর সাথে কথা বলা, দোয়া। মানুষের হৃদয়ে যখন ভেঙে যায় তখন সবচেয়ে বড় সান্ত্বনা হলো আল্লাহর কাছে দোয়া করা। দোয়া মানে শুধু কিছু শব্দ বলা নয়, দোয়া মানে নিজের হৃদয়ের সব কথা আল্লাহকে বলা। আপনি যখন আল্লাহর সামনে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি খুব কষ্টে আছি, তখন মনে রাখবেন আল্লাহ আপনার কথা শুনছেন। রাতের নীরবতায় যখন একজন বান্দা কান্না করে আল্লাহকে ডাকে, তখন সেই কান্না আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে যায়। অনেক সময় মানুষ আমাদের কথা শুনতে চায় না, কিন্তু আল্লাহ সব সময় শুনতে প্রস্তুত। নামাজের মাধ্যমে শান্তি খোঁজা। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ একজন মানুষের হৃদয়ের শান্তির জায়গা। যখন আপনি সিজদায় মাথা রাখেন, তখন আপনি পৃথিবীর সব দুশ্চিন্তা আল্লাহর কাছে রেখে দিতে পারেন। অনেক মানুষ যখন খুব কষ্টে থাকে, তখন নামাজের মাধ্যমে তারা এমন শান্তি পায় যা অন্য কোথাও পাওয়া যায় না, কারণ নামাজের মধ্যে আছে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। কোরআনের সাথে সম্পর্ক গড়া। কোরআন শুধু একটি বই নয়, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি সান্ত্বনার বার্তা। যখন একজন মানুষ কোরআন পড়ে বা শোনে, তখন তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়। অনেক মানুষ বলেছেন, যখন তারা খুব কষ্টে ছিলেন, তখন কোরআনের আয়াত শুনে তাদের হৃদয়ে শান্তি এসেছে, কারণ কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর কথা। 4. ধৈর্য রাখা। ইসলামে ধৈর্যের গুরুত্ব অনেক বড়। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর বিশ্বাস রাখা। মনে রাখা যে আজ হয়তো কষ্ট আছে, কিন্তু কাল হয়তো আল্লাহ সহজই দেবেন। আল্লাহ কখনো তার বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে একটি জ্ঞান এবং একটি রহস্য থাকে। 5. আল্লাহর ওপর ভরসা করা। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। কেন এমন হলো, কেন আমার সাথে এমন হলো? কিন্তু একজন মুমিন জানে আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে ভালো। যখন একজন মানুষ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে, তখন তার হৃদয়ে একটি গভীর শান্তি চলে আসে। 6. গুনাহ থেকে দূরে থাকা। অনেক সময় মানুষের হৃদয় অশান্ত হয় গুনাহের কারণে। গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে দেয়, কিন্তু যখন একজন মানুষ তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার হৃদয়ে আবার আলো ফিরে আসে। তওবা মানুষের হৃদয়ের বোঝা হালকা করে দেয়। 7. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানুষের হৃদয়কে শান্ত করে। যখন একজন মানুষ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন তার হৃদয়ের ভেতরে এক ধরনের প্রশান্তি তৈরি হয়। আল্লাহকে স্মরণ করা মানে হৃদয়কে আলোর দিকে নিয়ে যাওয়া। শেষ কথা, প্রিয় দর্শক, জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টের মধ্যেই আল্লাহ আমাদেরকে তার দিকে ডাকেন। যখন আপনি ভেঙে পড়বেন, আল্লাহর দিকে ফিরে যান। যখন আপনি একা অনুভব করবেন, আল্লাহকে ডাকুন। যখন আপনার হৃদয় ভারী হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করুন। কারণ সত্যিকারের সান্ত্বনা মানুষ দিতে পারে না। সত্যিকারের সান্ত্বনা শুধু আল্লাহর কাছ থেকেই আসে। মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট জানেন, আল্লাহ আপনার কান্না দেখেন, আর আল্লাহ একদিন আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহই আমার শান্তি।
আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে হয়তো কারো ভাঙা হৃদয় নতুন আশা পেতে পারে। ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।